পুরা বাংলাদেশ এখন রিপন মিয়ার দিকে। রিপন মিয়া কি করছে? রিপন মিয়া ইন্টারভিউ দিছে, রিপন মিয়ার বাসায় বউ থাকে না, তার ভাবি থাকে। আর এই কাজটা করছে কেন জানেন? সাংঘাতিক, মানে সাংবাদিক এটিএন নিউজের রিপন মিয়া কইছিল যে ভাই, সাংবাদিক করে আমি অনেক ভয় পাই, তারা সাংবাদিক না সাংঘাতিক। এই কারণে মনে হয় ওই যে এটিএন নিউজের যে রিপোর্টার আছে না, হ্যাঁ, এই রিপন মিয়ারে দাঙ্গা দিয়ে দিছে, বুঝছেন? ব্যাপারটা হচ্ছে এরকম। রিপন মিয়ারে জিজ্ঞাসা করছিল যে রিপন ভাই, আর কি রিপন ভাই জিজ্ঞেস করছে যে আপনার বাসায় বাবা মারা আপনি দেখেন না? রিপন ভাই বলছে হ্যাঁ, আমার বাবা মার সাথে তো আমার কথাবার্তা ভালোই চলতেছে সংসার। কিন্তু এর ভিতরে সাংবাদিক হ্যারে অনেক কিছু জিজ্ঞাইছে। হ্যাঁ কইছে এটাই বাস্তব, আর হাসছে কতক্ষণ। আরেকটা কন্টেন্ট ক্রিয়েটর তার সাথে ঢাকার থেকে গেছে দেখা করতে, আর এই রিপোর্টারও ঢাকার থেকে দেখা করতে গেছে। দেখা করার যাওয়ার ফলে ওই কন্টেন্ট ক্রিয়েটরে বলছে যে রিপন ভাইয়া, যে আমি যদি কোনো আর কি ইন্টারভিউ দিই তাহলে আমার ম্যানেজার ছাড়া আমি কারোর সাথে কথা বলি না। একটা লোক যখন মনে করেন যে সব জায়গায় যদি আমি কন্টেন্ট করতে থাকি, সবার সাথে কন্টেন্ট করতে থাকি, আসলে কিন্তু সস্তা হয়ে যায়। আর সস্তা হওয়া মনে করেন মানুষ, কন্টেন্ট ক্রিয়েটর যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাইরাল হয়ে যায়, তখন মানুষ তাকে প্রচুর পরিমাণ বিরক্ত করে। এই কন্টেন্ট ক্রিয়েটর আছে, ওই কন্টেন্ট ক্রিয়েটর আছে, এই চ্যানেল আছে, ওই চ্যানেল আছে, মানে হলুদ সাংবাদিকের অভাব নাই। আচ্ছা, একটা লোকের কতক্ষণ মানসিক প্রেশার দিবেন? আর ওই লোকটা বলছে যে আমি ভাই শিক্ষিত না, আমি গ্রামের মানুষ। একটা ভালো শিক্ষিত মানুষের আপনি যদি অধিক প্রশ্ন করেন, তারই প্রশ্ন উল্টাপাল্টা, সে উল্টাপাল্টা করবো বা দু একটা গালিও দিতে পারে, আপনারে ইংলিশে গালি দিতে পারে। রিপন মিয়া তো তা করে নাই। রিপন মিয়া কি কইছে? হা, এটাই বাস্তব। তিনি একটা ভুল কথা কইছেন, ঠিক আছে, ভুল কথা তো কখন কইব? সাংবাদিকরা যদি একটা ভালো মানুষকে অনেকক্ষণ অনেকক্ষণ মনে করেন জ্বালাতন করে, ওই লোকটা 100% বিগড়ে যাবে, উল্টাপাল্টা কথা কইবই। লোকটা উল্টাপাল্টা কথা কইছে, এর লেগা পুরা কন্টেন্ট ক্রিয়েটর সবাই রিপন মিয়া হাই কারে বিশ্বাস করলাম, রিপন মিয়া সাধারণ মানুষ ছিল, আর এত বড় কিছু কইরা লাইছে, সে মানুষটা বোকা বানাইছে। আবার দেখি 5 ঘন্টা পর রিপন মিয়া যখন তার মারে কইছে, কান্না করছে তার মারে দীক্ষা, অন্য একটা চ্যানেল থেকে আপলোড দিছে, তারপরে বাঙালি আবার কইতেছে হ্যাঁ রিপন মিয়া তো ভালোই। তাহলে আপনারা তো অডিয়েন্সরাই আমার মনে হয় যে খারাপ। একটা মানুষ এই উপরে তুলে দেন, আবার এই নিচে নামায় দেন। বেড়াই কি করব? বেড়াই তো অনেক পরিশ্রম করছে, সফল হয়েছে, এখন বেড়ার নামানোর লেগা মনে করেন যে 4-5 জন ধরে রাখছে। সে যেন একটা গান গাইছিল যে উপরে উঠতে গেলে এরকম 2-4টা মনে করেন যে ছেঁচড়া মাছরা আছে, ওই টাইনা টুনা ধরবো আর নিচে নামানোর চেষ্টা করব। নিজে কিছু করেন, নিজে কিছু করে সফলতা অর্জন করেন। অন্যের পিছে কি লেগে লাগেন ভাই? একটা ভালো মানুষকে কি ভালো থাকতে দিবেন না আপনারা? এত জ্বালাতন করেন কে? রিপন মিয়া আরেকটা কথা বলছিল যে একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে না। কিভাবে ভালো হইব? আমরা একটা ফ্যামিলি, এই যে আমরা 4-5টা বন্ধু ভিডিও মেকিং করি, আমাদের মাঝখানে মাঝে মাঝে ঝগড়া লাগে, দ্বন্দ্ব হয়। এই যেমন কথা কম না তোর লাগে, নবী ভাই ধরো মিয়া ফাইজলামি করেন, আলামিন ভাই হইলো না, এরকম ফ্যামিলির ভিতরে দ্বন্দ্ব লাগে। আমাদের ফ্যামিলিতে দ্বন্দ্ব লাগে, সকালে কথা কেন, বিকালে কথা কেন,